নোবেল পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু ভারতবাসী নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও। তার কথাবার্তা থেকে ব্যক্তিত্ব সবেতেই মুগ্ধ 8 থেকে 80 সকলেই। বারবার নিজের লক্ষ্যে তিনি স্থির। 2014 সাল থেকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন নরেন্দ্র মোদী। দীর্ঘ 1 দশকের প্রকৃত অর্থে রাষ্ট্রনেতা হয়ে উঠেছেন তিনি। সেই সাথে দীর্ঘদিনের এই সফরে অনেক চড়াই উতরাইয়ের সাক্ষী রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যে সুবক্তা তা আগেই প্রমাণিত হয়েছে বহুবার। বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপনে নরেন্দ্র মোদীর জুড়ি মেলা ভার। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারাও আন্তর্জাতিক মঞ্চে মোদীর বক্তব্য শুনে তার প্রশংসা করতে পিছুপা হন না। এবার বিশ্বের জনপ্রিয় বিনিয়োগকারী মার্ক মোরিয়াস দাবি জানালেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য। তার দাবি, শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতাকারী হিসাবে আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এই প্রসঙ্গে IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবীণ বিনিয়োগকারী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসাধারণ ব্যক্তির পাশাপাশি একজন মহান নেতা। শুধু তাই নয়, 88 বছর বয়সী জার্মান বিনিয়োগকারী মার্ক এদিন প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদী শান্তি স্থাপনের মধ্যস্থতাকারী হতে পারেন, কারণ তিনি সমস্ত পক্ষের সঙ্গে সমানভাবে আলোচনা চালাতে পারেন। তারপর তিনি দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তার কথায় এই আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার যোগ্য হিসাবে নিজেকে প্রমাণ করেছেন নরেন্দ্র মোদী। In importance going forward because he is able to have a dialogue with all sides of the political spectrum globally, and he could become a very important peacemaker. Definitely, I believe that there can be a lot of synergies with both people working together. Already there have been moves by both Russia and the Ukraine in this direction, and I believe Trump, you remember he said during his campaign that even before he became president, he would solve the Ukraine situation or at least end the war. So it'll be interesting to see what happens. But there already have been moves in that direction. And I think he's determined to make sure that war ends. I think my thinking is that he is really capable of almost anything.